আমি প্রায় অনেক দিন পর ব্লগ করছি। বেশ আছে, সব এটাতে নিয়ে নিলাম। আমরা একদম রেডি। হ্যাঁ, পৌঁছে গেছি। দেখাচ্ছি, চলো। হ্যাঁ, ডাবের জল। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আমি প্রায় অনেক দিন পর ব্লগ করছি, মানে এইভাবে ক্যামেরা রেখে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে হচ্ছে 7th ফেব্রুয়ারি, আর এই বছরে 2026-এর এটা আমাদের ফার্স্ট ট্রিপ। তো আমি কোথাও ঘুরতে যাবো আর তোমাদের সাথে ব্লগ করে সেটা শেয়ার করবো না, সেটা তো হয় না। সেই জন্য ভাবলাম যে না, আমি ব্লগ করি। জানি না কবে এডিট করব, কবে পোস্ট করব, কিন্তু তবুও ব্লগটা তো করে রাখি। যাই হোক, তো আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি আস্তে আস্তে একটু পরে তোমাদেরকে সবটাই রিভিল করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন বাজে প্রায় 5:45। আমাদের এখনো হচ্ছে কোনো কিছু গোছানো হয়নি, সব কিছু একসাথে করে রেখেছি কিন্তু মানে অর্গানাইজ এখনো হয়নি। ওই ট্রলি গোছাতে হবে, আমার ট্রলি ওর ট্রলি, তো অনেক কাজ আছে। আর হচ্ছে আজকে আমাদের রাত্রে ট্রেন 10:30 সময় ট্রেন, বন্দে ভারত। আমরা যাব কলকাতায়। তা এখন চলো, এখন থেকে ব্লগটাকে শুরু করি। আমি নিচে যাই, নিয়ে ব্যাগ গুছাই, তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এখন সব জামার থেকে সব নতুন জামা আমি অনেক দিন ধরে কিনেছি, ট্যাগগুলো কাটছি। একটা রিল দেখা যায় না, সব ট্যাগ কাটার, ওটা বেশ মজার লাগে। আমিও বানাবো, সেই জন্য কাটছি। একটু পরে গোছাবো। চারিদিকটা এখন মেস হয়ে আছে। আর আমি খুব সুন্দর কতগুলো জিনিস কিনেছি ফ্লিপকার্ট থেকে। এই যে এরকম অর্গানাইজার, এটা হচ্ছে ট্রলি অর্গানাইজার। এটা 6টা না 7টার প্যাক আছে। আমি কোনটাতে কি রাখি, কিভাবে সব কিছু অর্গানাইজ করি যাতে ঘুরতে গেলে আমাকে মেসি না হয়ে যায় ট্রলির ভেতরটা, সেই জন্য তোমাদেরকে গুছিয়ে নেই, তারপরে শেয়ার করছি। আর এই যে সব আমার শপিং আরও আছে। ঠিক আছে, চলো, এখন লেটে চলছি, তাড়াতাড়ি গুছিয়ে নেই। এই যে দেখো, আমি সমস্ত আমার যত ড্রেস আছে সব এটাতে নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে কিন্তু প্রায় 7 থেকে 8টা ড্রেস আছে। এইভাবে নেওয়ার জন্য কতটা কম্প্যাক্ট হলো। আর যদি অন্য সময় করতাম তাহলে এটা দিয়ে আমার হাফ ট্রলি ভর্তি হয়ে যেত। যাই হোক, এইটার মধ্যে নিয়েছি সব কিছু বাড়িতে ঘরে পড়ার জিনিসপত্র। আর হচ্ছে এটার মধ্যে নিয়েছি ব্যাগ। দাঁড়াও একটু দেখাই। এই যে এখানে আমার দুটো ব্যাগ প্যাক করে নিয়েছি, তাতে পরিষ্কারও থাকবে আর ভালো থাকবে। ব্যাগটা নিলাম। এখানে নিয়েছি আমার জিন্স, টুপি, আরও এসেনশিয়াল যেগুলো জিনিস সেগুলো। আচ্ছা, এটার মধ্যে নিয়েছি ওয়াইপস, রুমাল। এই যে এইখানে নিয়েছি সমস্ত চুলের জিনিসপত্র, স্ট্রেটনার, তারপরে আরও জুয়েলারি, পাউচ, সব কিছু একদম অর্গানাইজ, চিরুনি, সব কিছু এটার মধ্যে নিয়েছি। ব্যাস, দেখো কতটা পরিষ্কারও হলো। আর ট্রলিতে আমার কতটা জায়গা। এই পাশটা তো ফাঁকা, এই পাশটাতে আমি নিব। পাশে জুতো নিয়েছি, দেখাচ্ছি। কি আমার তাহলে জামা কোথায় নিব? আমার ওই যে আরেকটা ট্রলিতে। আর এই পাশে এই যে জুতো একটা, দুটো। আর এখানে সমস্ত জিনিসপত্র মিসলেনিয়াস, সেটা হচ্ছে ওখানে গিয়ে কি কি করব সেগুলো তো ব্লগে দেখতে পারবে, এখন আর দেখাচ্ছি না খুলে। আর এতটা জায়গা এখনো আছে, এই জায়গাটা আমি ওকে দেবো না, কারণ এটা যদি ওইখান থেকে কিছু শপিং করি সেটা আনার ফাঁকা জায়গা। চলো, আমার ব্যাগ মোটামুটি কমপ্লিট। এখন আমার ট্রলিটা প্যাক করে দাও। হ্যাঁ, করছি। যে আমরা দুজনেই রেডি। এখন তোমার বাজে 8:40। হ্যাঁ, আমাদের হচ্ছে 9:30টায় ট্রেন। তো চলো এখন বেরোনো যাক। এখন থেকে ব্লগটা তোমরা দেখতে থাকো দুজনকে একসাথে। এরপরে যাই, কি কি হয় সবটাই তো শেয়ার করবো। চলো, আমরা একদম রেডি। হ্যাঁ, এখন বাজে 9:40 ট্রেন। হ্যাঁ, চলো যাবো এখন। তো চলো, আর দেরি করি না।
এই তো আমরা চলে এসেছি এখন কুচবিহার স্টেশনে। এখন তোমার 9:15 বাজে। এখানে তো দেখাচ্ছে 10টার সময় ট্রেন, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 9:45। তো চলো এখন ভেতরে যাই। আর এই যে সবাই আমরা, এই যে পূজা, এই যে ভাই, এই যে অর্ক, চলো। সবাই হ্যাঁ নিউ কুচবিহারে 10টার সময় ট্রেন। আরেকজন বাকি, হ্যাঁ, ও আরেকজন কালকে আমাদের জয়েন সাথে করবে গাড়ি- আমাদের সঙ্গে হ্যাঁ, কালকে join কলকাতাতে। করবে। তা এখন আমাদের বন্দে ভারত স্লিপার ভীষণই এক্সাইটেড, প্রথমবার উঠবো 10টার সময়। ঠিক আছে, চলো। এই তো এখন বাজে তোমার হচ্ছে 9:30। আমরা ওয়েট করছি 15 মিনিট লেট। আর এই প্রথমবার চড়বো বন্দে ভারত স্লিপারে, তো ভীষণই এক্সাইটেড। বন্দে ভারতে তো প্রচুর চড়েছি, কিন্তু স্লিপারটাতে চড়া হয়নি, কয়েকদিন আগেই এই রুটে চলছে। তো চলো ভেতরে উঠবো, তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো দেখো। আর তোমাদের লাগেজ? আমাদের দেখো না কত লাগে। অ্যানাউন্স করে দিয়েছে, চলেও আসছে। আমরা A1 এর এখানে দাঁড়ানো, আর ওদের হচ্ছে A2, কিন্তু A1 আর A2 পাশাপাশি না, মাঝখানে B5। তারপর তো আমরা এখানে দাঁড়িয়ে, আর ওরা দুজনে ওইদিকে। চলো দেখো, আমরা তো স্যাফরনে চলেছিলাম না প্রয়াগরাজে। চলো। উঠে গেছি আমরা, এখন ডিনার। আমাদের এখনই ডিনার সার্ভ করে দিল ওঠার সাথে সাথে, একটা ভেজ একটা নন ভেজ। আর এইদিকে ও ভিডিও কল করছে ডোডোর সাথে, আর আমি। যে আমাদের ডিনার, একটা হচ্ছে ভেজ একটা নন ভেজ। তো কি কি দিয়েছে একটু পরে খুলে শেয়ার করছি, দাঁড়াও। যে এখানে হচ্ছে একই রকম মেনু যেরকম রাজধানীতে দেয় সেই রকমই। ডাল আছে, পনির আছে, রাইস আছে, পরাঠা আছে, আর এখানে হচ্ছে একটা ভিন্ডি আর আলু ভাজার মতন একটা সবজি, আর একটা মিষ্টি। খাবারটাও সার্ভ করে দিল, আর একদম দেরি না করে আমি খেতেও বসে পড়লাম। আর দেখো প্রথমেই খাচ্ছি পরাঠাটা, কারণ পরাঠাটা দেখে খুব খেতে ইচ্ছে করছিল। তারপর খাওয়া দাওয়া করে দিলাম ঘুম, আর হয়ে গেল সকাল। গুড মর্নিং। তো উঠে পড়েছি আমরা, আর এখন 7:45, আর বেলুর অবধি পৌঁছেও গেছি। একটু পরেই নামবো। আর আধ ঘন্টা ধরো। হ্যাঁ, আর আধ ঘন্টা পরেই নামবো। তারপরে কি করি সেটা তো দেখাবোই। আর এদিকে ঠান্ডাতে আমার পুরো গলা ব্যথা, কাশি, গরম জল খাচ্ছে একটু একটু করে, ঠিক থাকতে হবে। পৌঁছে গেছি আমরা, এখনই নামবো হাওড়ায়। কিন্তু গরম প্রচন্ড। হ্যাঁ গরম হচ্ছে দেখে বাইরে। হ্যাঁ, একটু রোদ আছে। আর হচ্ছে কেমন এক্সপিরিয়েন্স কেমন? ভালো, ফার্স্ট টাইম। হ্যাঁ সত্যি ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর যদিও এখন নতুন আছে, হ্যাঁ সব কিছু মিলিয়ে খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আরও দূরে ওয়াশরুমটা ভীষণ পরিষ্কার। আর হচ্ছে আরও একটু দূরের জার্নি হলে ভালো হতো, তাই না? এটা তো রাত্রে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। রাত্রিবেলা 10টার সময় উঠলাম, এখন তো তোমার 8টাও বাজেনি, 7:45 বাজে। ঠিক আছে চলো। হাওড়া থেকে উঠে গেছি এসি বাসে, এখন যাবো এয়ারপোর্টে, কারণ আমাদের এয়ারপোর্ট গেস্ট হাউসে থাকার ব্যবস্থা। তো যাচ্ছি। আর যেহেতু মেট্রো আজকে সানডে 2টো থেকে চালু, সেই জন্য মেট্রোতে যেতে পারলাম না, বাসেই যাচ্ছি। খুবই ইচ্ছে ছিল হাওড়ার এই মেট্রোটাতে চড়ার, কিন্তু হলো না, তার কারণ সানডে ছিল। আর আমরা অনেকটা সকালেই পৌঁছে গেছিলাম, প্রায় 8টার দিকে। আর সানডেতে দুপুর 2টো থেকেই মেট্রোটা চলে, সেই জন্য অতক্ষণ দাঁড়িয়ে থাকা তো পসিবল না। সেই বাসে করেই রওনা দিলাম আমরা এয়ারপোর্টের দিকে, যেহেতু আমাদের স্টেটা এয়ারপোর্টের সামনেই বুক করা। আমরা চলে এসেছি এয়ারপোর্টের সামনেই, আর এই যে আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গেস্ট হাউস। তো এখন ঢুকবো ভেতরে, চলো এখানে এবার চেক ইন করি। তো আমরা এই যে গেস্ট হাউসে চেক ইন করে নিয়েছি। তো
ভালোই, বেশ বড় বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটা খুবই পরিষ্কার। তারা ওয়াশরুমটা দেখানো আসে। এখান থেকে বেরিয়ে কালকে তারা ওই যে টার্মিনাল দেখা যাচ্ছে ওই পাশেই। আরে ভাই, দুইটা রুম এদিক দিয়ে দেখা যাবে না, ওই দিক দিয়ে। দেখাচ্ছি। মানে কি শিওর দুইটা রুমই? ওই যে ওই পাশটা দেখা, ওটা হলো। হ্যাঁ। এই যে ওই যে ওইদিকে এয়ারপোর্টের অফিস, ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, টার্মিনাল। আর আমাদের গেস্ট হাউস এখানে। এখানে একদমই কাছে, কোনো অসুবিধা নেই। কালকে আমাদের সকালে একদম 8:30টায় ফ্লাইট, সেজন্য আর সকালে জার্নির কোনো ব্যাপার নেই, একদম উঠবো আর চলে যাবো। এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে বেরোবো। ঠিক আছে। আমরা এখন ফ্রেশ হয়ে বেরোলাম। এখন একটু হচ্ছে এদিক ওদিক যাব, লাঞ্চটাও করব, কারণ লাঞ্চ করা হয়নি। ইডলি অর্ডার করেছিলাম, ইডলি ধোসা, সেগুলো হচ্ছে ব্রেকফাস্ট করলাম। সেজন্য এখন ঘরে বসে থেকে কি করব, তাই একটু বেরোই, দেখি কোথায় যাই, এখনও কোনো ডিসাইডেড না, তারপরে দেখাচ্ছি। চলো। এই যে আমরা এখন মেট্রোতে উঠে গেছি, এখন যাচ্ছি কালীঘাট, তাই তো? হাতে কি? রোজ ডে রোজ, বিলেটেড রোজ ডে রোজ, ডাবের জল। আমরা এখন এসেছি আউটডোর বিরিয়ানি খেতে, বিরিয়ানি খাবো। এই তো একটু ঘুরলাম, আমরা এখানে আসলাম হয়েছে রোজতে। চলো। দারুণ, এত সুন্দর কাবাব, একদম মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে। আর কি অর্ডার দিলে? আর অর্ডার করেছি মাটন বিরিয়ানি, মাটন রান বিরিয়ানি, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেমাস। হ্যাঁ, আমাদের ফেমাস মাটন রান বিরিয়ানি, আর হচ্ছে চিকেন হান্ডি বিরিয়ানি। তোমাকে দেখা যাচ্ছে না বোতলটার জন্য। বলো। এই যে কাবাব লাভার পূজা, অভি লেভেল মাটন, হ্যাঁ হ্যাঁ, আমাদের চিকেনটা, মাটন বিরিয়ানি। খাওয়া দাওয়া করার পর আমরা ঠিক করলাম যে আমরা সাউথ সিটি মলে যাব, সেই জন্য ওখান থেকে একটা ক্যাব বুক করে আমরা চলে গেলাম সাউথ সিটির দিকে। ওদের থেকে দারুণ একটা লাঞ্চ করে এত সুন্দর বিরিয়ানি খেয়ে এখন আমরা আসলাম হচ্ছে সাউথ সিটি মলে। এখানে একটু ঘোরাফেরা করি, দেখি কিছু কেনা যায় নাকি। চলো। ঘুরছি এদিক ওদিক, ভাবছি একটু জারায় গিয়ে দেখি কিছু আছে নাকি। আর কোনো শপিং না, চলো ওইদিকে চলো। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিফট। হ্যাঁ, ও আর ভাই একটু এদিক ওদিক ঘুরছিল, তখন আমি আর পূজা গিয়ে কিনছি এটা। কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওকে 14 তারিখেই দেওয়ার, কিন্তু হলো না, লুকানোর কোনো জায়গা নেই, সেগুলো দিয়েই দিলাম। আর আমি বেশিক্ষণ সারপ্রাইজ হোল্ড করে রাখতে পারি না। এই বিলেটেড রোজ ডে রোজ দিলাম, তার বদলে একটা গিফট পেয়ে গেলাম ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। বেরিয়ে যাচ্ছি এবার আমরা এখান থেকে। এইটুকুই যাবো, হ্যাঁ, আমার যাবো। পুরনো জায়গা। ওর পুরনো জায়গায় যাব। চলো চলো। আমি একটা গিফটও পেলাম। আমরা এখন হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশনে। আমরা যাদবপুর থেকে গিয়েছিলাম মিষ্টির বাড়িতে,
ওখানে আর ব্লগ করা হয়নি, এতদিন পর দেখা হলো, কথা বললাম, ওই জন্য ব্লগ করা হয়নি। যাই হোক, এখন আমরা এখান থেকে যাচ্ছি নোয়াপাড়া, তারপর ওখান থেকে আমাদের হচ্ছে আমরা আমাদের গেস্ট হাউসে সারাদিন ঘোরাঘুরির পর ঘোরাঘুরির পর মেট্রো করে আবার উবের করে অনেক শেষে এসে পৌঁছালাম। আর ব্লগটাও করছি আমি এখানেই এন্ড। কালকে সকাল থেকে শুরু হবে নতুন একটা ব্লগ, নতুন জায়গার ব্লগ, সেটা কালকেই দেখতে পারবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। আমরা যাচ্ছি হচ্ছে আন্দামান আজকে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আন্দামান। ভীষণই এক্সাইটেড।